বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতরা গ্রামে তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার 18 বছর বয়সী ছেলে ইমরান হোসেন। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। সকালে স্বজনরা জানালা দিয়ে মরদেহ দেখে খবর দেয় পুলিশকে। ভিকটিম একজন রানী, বয়স 40, একজন তার ছেলে বয়স হচ্ছে 18, নাম হচ্ছে তার হচ্ছে ইমরান। এনারা স্বামী বিদেশ থেকে আমাদের ক্রাইম সিন আছে, আমরা তদন্ত অব্যাহত আছে। আমরা অল্প সময়ের মধ্যে আমরা এই ঘটনার বিষয়ে আমরা উদ্ঘাটন করব। সকালে মা ছেলের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ভিড় করতে থাকেন স্থানীয়রা। দেখলাম জানালা দিয়ে দেখা গেল, আপনার পুলিশ তো ভিতর থেকে বুঝতেছে না। সকালে এসে দেখি বারান্দাতে একটা মহিলা আর একটা ছেলে ওই ঘরের ভেতর জানালাতে দেখা যাচ্ছে কাট করে থসা। যে ছেলে মারা গেছে তার নানি আসছে, আসার পরে দেখে যায় তালাতে রক্ত লাগানো, বাহির থেকে তালা দেওয়া। পরে তারা উপর দিয়ে ঢুকছে, ঢোকার পরে দেখে যায় এরকম তার মেয়ে এবং তার নাতি। না লোক আগে দুই চার গায়ের মধ্যে কোনো ক্লিম নেই, আগের কোনো ক্লিম নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ঘটনায় এখনো কোনো কারণ জানা যায়নি। এদিকে স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় 3 ভরি স্বর্ণালংকার লুট করেছে। এখন শুনেছি যে মোটরসাইকেল একটা আসলো 2,70,000 টাকা কিনা আছে, আর আমাদের সোনা আসলো, আর কিছু নগদ টাকা আসলো। পুলিশ বলছে নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এর মধ্যে পিবিআই এর ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।